আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে দেন দে অলসো গেট কাউন্ট। অনেক সময় লয়ের উপরে যেও অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে। আমি ক্রিকেট রিসেন্ট টাইমে খেলেছি, অবশ্যই সত্যি কথাটা 5 মাস আগে। আমি যদি কালকেও ঘোষণা দিই, আজকেও ঘোষণা দিই, কালকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করতে হবে সাবেক ক্রিকেটার হিসাবে। আমি যে লাস্ট 5 মাসে একটা ম্যাচও খেলি নাই, আমি যদি নিজের মনের মধ্যেই চিন্তা করে রাখি যে আমি আর ক্রিকেট খেলবো না, তা আমি তো সাবেক হয়েই গেলাম। গঠনতন্ত্রতে যদি এই কথাটা লেখা থাকে যে একদম স্পেসিফিকলি আপনাকে অমুক ডেতে ঘোষণা দিয়ে দিতে হবে যে আপনি সাবেক ক্রিকেটার, তাহলেই আপনার এই কাউন্সিলরশিপের বৈধ, তাহলে আমি মানতে পারি। এই জায়গায় তো কোনো কিছু লেখা নেই। ধরলাম সাবেক ক্রিকেটারকে বাদই দিলেন, অর্গানাইজার যে আমি না, এটা আপনি কেমনে করে প্রমাণ করবেন? আমি গুলশান ক্লাবে কমিটিতে আছি, ওল্ড ডিএচএস এর কমিটিতে আছি। ওই চিঠিতে উল্লেখ করা লেখা যে আমি ওল্ড ডিএচএস এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ উপরে যান, যে ওল্ড ডিএচএস এর কমিটিটা খুঁজে বের করে দেখেন ওল্ড ডিএচএস আমি আছি কি নাই। এই মুহূর্তে চিটাগাংয়ে একটা খেলা T20 ফ্র্যাঞ্চাইজ চলছে, যেখানে আমি টিম ওন করি। শতদল ক্লাবের সাথে আমি 4-5 বছর ধরে জড়িত। আমার এটা লজ্জা লাগতেছে যে আজকে আমার এই জায়গায় সেই জিনিসগুলো এক্সপ্লেন করতে হচ্ছে। আমরা এতটাই নিচে নেমে যাচ্ছি জাস্ট কিছু ইচ্ছা ফুলফিল করার জন্য, যে আপনারা এ পর্যায়ে নিয়ে আসতেছেন। আমি আবারও বলি, সঠিকভাবে ইলেকশন করি, হেরে যাই, কে প্রেসিডেন্ট হোক না হোক আমার কোনো কিচ্ছু যায় আসে না। বাট এই নোংরামি করেন না জাস্ট ইগো বা জিতার জন্য। এটা এখানে ক্রিকেটের বিষয়, এখানে ক্রিকেটের 18 কোটি মানুষের ইমোশন এটার সাথে জড়িত। সো এই নোংরামিগুলা করেন না। আমি আবারও বললাম, ভেরি হাম্বলি একটা রিকোয়েস্ট করছি যে নোংরামিগুলা করেন না। ক্রিকেটকে ক্রিকেটের মতো থাকতে দেন, ক্রিকেটের নির্বাচনকে ক্রিকেটের নির্বাচনের মতো থাকতে দেন। এর চেয়ে বেশি আমার আর কোনো কিছু বলার নেই। হ্যাঁ, এটা আমি জানতাম, এটা আমার পক্ষে বলা সম্ভব না, এটা কি হচ্ছে না হচ্ছে। বাট চিঠিটা খুবই হাস্যকর ছিল আমার কাছে মনে হয়। তো যদি কাজটা করেন প্রপারলি, প্রফেশনালি করেন, যে চিঠির দাবি করছেন সে আবার যেরকম উল্টায় না যাক যে আমি করিনি, এটা তো হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে। আর আমার কাউন্সিলরশিপ যদি আপনারা চ্যালেঞ্জ করেন, এটা একটা লজ্জার বিষয় ভাই, এটা একটা লজ্জার বিষয়। বিকজ আই গেট কোয়ালিফাইড ইন এভরি সেক্টর, ঠিক আছে? সো আর এটা যদি চ্যালেঞ্জ হয়, এটা যদি আমাকে ব্যান্ডও করে দেওয়া হয়, এটা কেন করে দেওয়া হচ্ছে এটা তো আপনারা সবাই বুঝবেন। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের বুঝবে যে কেন করা হচ্ছে। আমার এই বিষয়ে কোনো প্রশ্নই করেননি, আমাকে না এটার বিষয়ে কোনো টাইম দিয়েছেন। তো আমি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ওনারা অ্যাকসেপ্টই করেন নাই। বিকজ এখানে আরেকটা বিষয় আছে যে কালকে আমি নিউজেই দেখছিলাম যে অনেকে ভোটার আইডি দিয়ে জিনিসটা জমা দিতে হচ্ছিল। তো যে ব্যক্তি আমার নামে এটা জমা দিয়েছেন সে তো প্রেজেন্ট ছিলেন না, তো প্রবলি ওই কেসে এটা করে না। এর চেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে ব্যক্তি জমা দিয়েছেন সে কোন ক্লাবের কাউন্সিলর, সে কোন ক্লাবের কমিটিতে আছেন বা কোন ক্লাব ওন করেন। আজকে ওখান থেকে কেউ দাঁড়ায় এসে আরেকজনের নামে অভিযুক্ত করতে পারবেন, এখানে তো একটা অথরিটি আপনার লাগবে। যাই হোক, ওটা বড় বিষয় না। যেহেতু আমাকে এটাকে নিয়ে কোনো কিছু প্রশ্ন করে নাই বা অ্যাভয়েড করে নাই, আমি নিজের থেকে কথাটা তুলে আমি কয়েকটা কথা ওখানে বলেছি, তাহলে আমি মনে করছি যে হয়তো বা এই চিঠিটা অ্যাকসেপ্ট করা হয় নাই। বাট কালকে যেটা করা হবে না, এটা নিয়ে অবাক হয়েন না। ধরেন আমি আমার যেহেতু গুলশান ক্লাবের সাথে আমি জড়িত, আমি ওটারই একটা ছোট এক্সাম্পল দিই। আপনারা জানেন যে লাস্ট প্রিমিয়ার লিগের সময় প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট কিন্তু 50%-এর কম হয়ে গেছিলো। প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট, কোন প্লেয়ার টিম পাবে না, এটা নিয়ে কিন্তু অনেক বড় আশঙ্কা ছিল একটা, যে আসলে কি খেলতে পারবে কি পারবে না। তো যখন গুলশান ক্লাবের যারা ছিলেন ওনারা যখন আমাকে অ্যাপ্রোচ করেন যেটা দায়িত্ব নেওয়ার জন্য, তখন আমি যখন দায়িত্বটা নিয়ে আমি একদম এক্স্যাক্ট অ্যামাউন্টে বললাম 1 কোটি টাকা খরচ করেছি আমরা। 1 কোটি টাকা খরচ করে এখানে লিটন দাসের মতো প্লেয়ারকেও ও খেলেছে, প্লাস আন্ডার-19-এর মোস্ট অফ দ্য আন্ডার-19 প্লেয়ার্স ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন এখানে খেলেছে। আমার যে এক্সপেকটেশন ছিল এই ক্লাব থেকে, তার চেয়ে ওভার অ্যাচিভ করেছেন এরা। তো যখন একটা ক্লাবকে এরকম কেউ স্পন্সর করে, এখানে তো আর কেউ টিভি রাইটসের টাকা পায় না, স্পন্সরশিপের টাকা পায় না, কেউ না কেউ দায়িত্ব নেয়, নিজের পকেটের টাকা খরচ করে টিমটা চালায়। আর এটার বিনিময়ে কী পায়? কাউন্সিলরশিপ পায়, দায়িত্ব নেয় 3-4 বছরের। আজকে যদি আমার এই ভোটিং রাইটসটা আমার থেকে নিয়ে নেওয়া হয়, আমি তো
নেক্সট 3 বছরের কাজ আমি যদি ফাইন্যান্সিং আর না করি, এই টাকা পয়সার দায়িত্ব কি ইসি নিবে না বিসিবি নিবে? এই 20টা প্লেয়ারের দায়িত্ব কে নিবে? এখানে 15টা টিমের কথা আসতেছে, 300টা প্লেয়ার। এই 300টা প্লেয়ারের 15টা কাউন্সিলর যদি ব্যাক আউট করে, এই 300টা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে? বিসিবি, ইসি না অন্য কেউ? ঠিক আছে, আমার কথা ইজ ভেরি সিম্পল। জিনিসটা হলো, যদি এই ক্লাব কালকে জন্ম দেওয়া হইতো জাস্ট বিকজ আমার ভোট ব্যাংক বাড়ানোর জন্য, বা যারা ইলেকশন করবে তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কালকে জমা হয়ে আজকে কাউন্সিলর লিস্ট হইতো, আমি আপনার সাথে 100% একমত, এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। কিন্তু এই ক্লাবগুলোর তো হিস্ট্রি আছে ভাই, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের হিস্ট্রি আছে। এদেরকে নিয়ে আপনারা কি রাজনীতি করতেছেন? এখানে তো এইসব করার দরকার নেই। আপনি এখানে আসছেন, ক্রিকেটের একটা ইলেকশন হবে, যে যোগ্য সে পাস করবে, যাকে ভোট দেবে সেই পাস করবে। এখানে তো আর জনগণ ভোট দেয় না, না সাংবাদিক ভোট দেয়, ভোট দেওয়া হলো কাউন্সিলররা। ওরা ভোট দিয়ে যাকে ভালো মনে করবে পাস করে নিয়ে চলে যাবে, সে সেটা নিয়ে এত কিছু করার দরকারটা কি? আমার কাছে মনে হয় যে আমি যে স্পিচটা দিয়েছি আমি ওনাদেরকে আপনাদেরকে এখানে যে স্পিচটা দিয়েছি অলমোস্ট সিমিলার স্পিচ দিয়েছি। আমি ওদেরকে এটাও বলেছি যে ভাই, আপনারা কিন্তু অনেক কিছু লয়ের থেকে উপরে যায় চিন্তা করতে হয় যখন এটা একটা মানুষের ক্ষেত্রে এসে যায়, পরিবারের ক্ষেত্রে এসে যায়, তাদের রুজি রুটির ব্যাপারে এসে যায়। আপনারা সব কিছু বিবেচনা করবেন। 300টা ক্রিকেটারের ব্যাপার আছে এখানে, 300টা ক্রিকেটার রাস্তায় নেমে আসবে যদি ওরা ক্রিকেট না খেলতে পারে। সব কিছু চিন্তা করে এটা করবেন। আমার কাছে মনে হয় এনাফ গ্রাউন্ডস আছে তাদের। আমি কোনো পার্টিকুলারলি, আমার টিম তো অবশ্যই আছে, বাট আই স্পোক ইন ফেভার অফ হোল ক্রিকেট। প্লেয়ারদের বিষয় নিয়ে আমি কথাটা তুলেছি। আমার কাছে আমি আশাবাদী যে এরকম নোংরামি হবে না। আর এই 15টা টিম আজকে এই পজিশনে কেন আসছে এটাও তো আপনারা জানেন কম বেশি। এটা একটা ব্যক্তির নিজের স্বার্থ ছিল, এখানে তো এটা তো লুকাচুরি করার কিছু নেই। একটা ব্যক্তির নিজের স্বার্থর কারণে আজকে এই অবস্থা আসছে। আমিও ডিটেলসে গেলাম না। আমার কাছে মনে হয় যে ইলেকশনের যা হওয়ার হোক, টিমগুলা বেঁচে থাকলে বাংলাদেশের ক্রিকেটটা চলতে থাকবে, এই ছেলেগুলা ক্রিকেট খেলতে পারবে। কয়েকদিন পরে কিন্তু 3rd ডিভিশন, আমি ইফ আই এম নট রং, এই 15টা টিমের মধ্যে 8-9টা টিম 3rd ডিভিশনের মধ্যে। এই টিমগুলো কিন্তু আমি ওন করি না ভাই, হ্যাঁ। কিন্তু এই টিমগুলো যদি ব্যাকআউট করে, ওই 8-9টা প্লেয়ার, 8-9টা টিম মানে হলো 150-200টা প্লেয়ার। এই 150-200টা প্লেয়ারের দায়িত্ব কে নেবে? ইসি না বিসিবি? ভাই হোপফুলের বিষয় আসে না এখানে। প্লেয়ার ইলেকশন কেন হবে না? আমি বারে বারে একটা কথা বলি, আমাদের যে এই মুহূর্তে যে গভর্নমেন্টটা আছেন, এই গভর্নমেন্টের দায়িত্বর মধ্যে কি এটা নাই? ওয়ান অফ দ্য দায়িত্বর মধ্যে কি এটা নাই যে রিফর্ম করা? আমাদের এই গভর্নমেন্টের এই দায়িত্বর মধ্যে এটা নাই যে এমন করে দেশটাকে চালায় দেওয়া যেটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে এই জিনিসটা ফুলফিল করা? গভর্নমেন্টের একটা পার্ট যদি এভাবে করে ইলেকশনটাকে রিগ করার চেষ্টা করে বা এভাবে করে ম্যানিপুলেট করার চেষ্টা করে, তাহলে ভাইয়া এটা কি একটা গ্রেট এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে? আর এটা যে হচ্ছে না, এটা তো ভাই আমি ওই দিন প্রেস কনফারেন্সে যা যা বলেছি আপনারা তাই দেখেছেন, তাই উল্টা সব ঘটেছে। কাউন্সিলর লিস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি 7টার সময় না 5টার সময় ডেড লাইন, 8টা 9টা 10টা পরের দিন পর্যন্ত চলে যাচ্ছে, যেমনে মনে ইচ্ছা তেমনে তা করতেছেন। এত ক্যাটাগরি সিতে এত ক্রিকেটার বাংলাদেশে, কাকে নমিনেশন দেওয়া হচ্ছে? কাউকে ছোট করছি না, সবাই ক্রিকেটার, ছোট হোক বড় হোক সবাই ক্রিকেটার, সবাইকে আমি রেসপেক্ট করি, হ্যাঁ। বাট নিজের পছন্দের মতো সব কিছু করা হচ্ছে। এই জিনিসগুলো আপনারা ক্রিকেটের সাথে, আমার যতটা বয়স 18 বছর ক্রিকেটের সাথে এই মাঠে, আপনাদের মধ্যে এখানে আমার চেয়ে ডাবল বয়সী আছেন যারা এই মাঠে আসেন, সবাই আপনারা জানেন কি হচ্ছে না হচ্ছে। আমি একটা জিনিস বলবো, ক্লিয়ারলি একটা মেসেজ দিব, আমার পক্ষে হয়ে কারো কোনো কথা বলার দরকার নেই। সত্যির পক্ষে হয়ে কথা বলেন, যেটা রাইট ওটা নিয়ে কথা বলেন। আমার পক্ষে নেওয়ার দরকার নেই, অন্য কারো পক্ষে নেওয়ার দরকার নেই। যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই এটা তুলবেন, কিন্তু আমার সাথে যদি কোনো ভুল হয় এই জিনিসটাও তোলার দায়িত্ব আপনার। জানেন যে 15টা ক্লাব নিয়ে একটা ইস্যু ছিল। আমি ওই 15টা ক্লাবের একটা ক্লাব আমি ভাইস প্রেসিডেন্ট ওই ক্লাবের, সো আমি ওই দিক থেকে এসেছিলাম। বাট আমি যখন কথা বলেছি আমি ওনাদেরকে স্পষ্টভাবে একটা জিনিস বলেছি যে দেখেন, এখানে 15টা ক্লাবের চেয়ে বড় বিষয় হলো আপনারা যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন, আপনার 300টা ক্রিকেটারের কথা মাথায় রাখতে হবে। কেন এই 15টা ক্লাব রেগুলারলি ক্রিকেট খেলে, বিভিন্ন ডিভিশনে ক্রিকেট খেলে,
বিভিন্ন ডিভিশনকে প্রত্যেকটা প্লেয়ারদেরকে পেমেন্ট করে, ওই টাকা দিয়ে কিন্তু তাদের একটা বছরের 70 to 80% আয়। আর তাদের প্লেয়ারদের কথা খালি এখানে আসছে না, প্লেয়ারদের সাথে তাদের পরিবারও জড়িত। তো আপনারা যে সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নেওয়ার সময় এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। সেকেন্ডলি, ফর এক্সাম্পল, যে নিয়মে এই জিনিসটা করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে এটা স্পষ্টভাবে ক্লিয়ার, কেন করা হচ্ছে এটাও স্পষ্টভাবে ক্লিয়ার। এখানে আমাদেরকে এটা রকেট সায়েন্স না বোঝার জন্য যেটা কী কারণে করা হচ্ছে। আমি ওনাদেরকে কয়েকটা কথা বলেছি। আমি বলেছি যে দেখেন, এই 15টা ক্লাব নিয়ে যে ইস্যু ছিল, ইস্যুটা তো লাস্ট 6 মাস 7 মাস ধরে অনগোয়িং ইস্যু। এখনই আপনাদের এই কাজটা কেন করতে হলো? রাইট নাও এই জিনিসটা আপনাদেরকে কেন তুলে নিয়ে আসতে হলো? সেকেন্ডলি, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে একটা অপশন দেওয়া হয়, একটা অপশন ক্রিয়েট করা হয়। আপনারা যদি 15টা ক্লাব নিয়ে যদি কোনো অবজেকশন থাকতো, তাহলে আপনারা কাউন্সিলর ফর্মটা দিলেন কেন? সেকেন্ড যে কথাটা হলো, এই কাউন্সিলরের যে 15টা কাউন্সিলরের মধ্যে আমি ধরে নিলাম 3 জন 4 জন যোগ্য কাউন্সিলর হইতে পারে, যারা আসলে ক্রিকেটকে ডেফিনেটলি খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে, বা তাদের একটা স্বপ্ন থাকতে পারে। তাদের স্বপ্ন তো আপনি নষ্ট করে দিলেন, বিকজ আজকে যদি এটা বিপক্ষে যায়, তাদের আর কোনো চান্সই নেই নতুন করে কাউন্সিলর হওয়া। যদি আপনারা তাদেরকে কাউন্সিলরশিপটা না দিতেন, তাদেরকে বলতেন যে এই ক্লাব থেকে যদি কাউন্সিলর হন এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাহলে তো ওই 15টা কাউন্সিলরের একটা অপশান থাকতো যে ওরা অন্য কোনো একটা ভাবে এসে হলেও কাউন্সিলর হইতো। সো আমি ওনাদেরকে একটা জিনিস বলেছি, আমি বলছি যে দেখেন, যেহেতু এটা ক্রিকেট বোর্ডের কথা, ক্রিকেটের কথা, অনেক সময় লয়ের উপরে যেও অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেটের ক্ষেত্রে। আর যেহেতু এখানে 300টা ক্রিকেটারের পরিবার জড়িত, আপনারা জিনিসটা খুব বুঝে শুনে যেটা রাইট ওইভাবে করেই কথাটা বলবেন। কোন ক্রিকেট ক্লাবের অ্যাড্রেস কোন জায়গায়, এটার চেয়ে ইম্পর্টেন্ট হওয়া যে এই ক্রিকেট ক্লাব কি কালকে জন্ম নিছে, কালকে জন্ম নিয়ে কাউন্সিলর হয়ে কি আমরা এই কাজটা করতে আসছি না। এই ক্রিকেট ক্লাবের প্রত্যেকটা ক্রিকেট ক্লাবের একটা হিস্ট্রি আছে, পেমেন্ট রেকর্ড আছে, যে প্রত্যেকটা ক্লাব পেমেন্ট করেছে ক্রিকেটারদেরকে। সো এইসব জিনিস আপনারা করবেন। দেখেন, একটা স্পষ্ট কথা যে এই জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নেই। সিম্পল একটা কথা, এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। হ্যাঁ, আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। আপনারা চিন্তা করে দেখেন, আমি যা বলছি কোনো যুক্তি ছাড়া কি কোনো কথা বলছি কিনা। ইলেকশন করবেন, ইলেকশনে জিতবেন, ফেয়ার ইলেকশন হবে, যে আসবে যার কাছে ভোট বেশি পড়বে সে জিতে নিয়ে চলে যাবে। বাট এটার জন্য আমি তো, আমার বয়স তো খুব বেশি না, বাট শুনি আর এই প্রসেসের সাথে যখন আসি, ওনাদের বয়স 60-65 হইতে পারে, ওনারা যে জিনিসটা আমাকে বলেন যে ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনো দিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি। একটা জিনিস আবারও বলে দিই, যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন, করতেছেন, এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে যাবে, পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে। সো আমার হাম্বল রিকোয়েস্ট যে এই জিনিসগুলো আপনারা করেন না, অনেস্ট ওয়েতে ইলেকশনটা করেন, ফেয়ার ওয়েতে ইলেকশন করেন, ইলেকশন করে আগে যান। আরেকটা এক্সাম্পল দিলাম, কালকের বিষয়, আমার বিষয়টা আপনারা জেনেছেন, যে আমার নামে কমপ্লেন করছে, সেই বিভিন্ন জায়গায় বলে যাচ্ছে আমি করি নাই, আমি সাইন করি নাই। এটা অ্যাকচুয়ালি কে লিখেছে এটা আমিও জানি কে লিখেছে। আমাকে এসব বলার আগে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এরকম করা হবে তোমার এগেনস্টে। ঠিক আছে? সো আমার কথা হইলো যে জিনিসটা আমার বিপক্ষে ওনারা এলিগেশন আনার চেষ্টা করছেন, ওনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন। এখানে কিন্তু 2টা কথা উল্লেখ করা আছে, অর্গানাইজার বা সাবেক ক্রিকেটার। আমি যে অর্গানাইজার না, এটা কেউ প্রমাণ করতে পারবেন? 3টা টিম ওন করি, 2টা টিমের কমিটিতে আসি, গেল এক। সেকেন্ড কথা হলো সাবেক ক্রিকেটার। প্লিজ আপনারা গঠনতন্ত্রটা বের করে দেখেন, সাবেক ক্রিকেটার লেখা আছে, বাট সাবেক ক্রিকেটারের কি কোনো ব্যাখ্যা দেওয়া আছে কিনা যে আমার অফিসিয়ালি রিটায়ারমেন্ট ঘোষণা করতে হবে। যদি এই কেসই হয়, বিসিবি যে 15 জনের তালিকা দিয়েছেন, মোহাম্মদ আশরাফুল তো রিসেন্টলি ইংল্যান্ডে ক্রিকেট খেলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের প্রেসিডেন্ট, উনিও অফিসিয়ালি কোনো জায়গায় রিটায়ারমেন্ট ঘোষণা করেন নাই। ইফ ইউ ওয়ান্ট টু ক্যাচ মি ইন দ্যাট ওয়ে, দেন দে অলসো গেট কাউট।